হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে কি চলছে এই সময়। জেনারেল যেটা চ্যানেলিং হচ্ছে ফ্রেন্ড, যেহেতু সামনে নিউ মুন রয়েছে, তো তার জন্যে মাস্কুলান এনার্জিতে কিন্তু ট্রিগার প্রচুর পড়তে চলেছে থার্ড পার্টির তরফ থেকে বা কার্মিকদের তরফ থেকে। যে সকল মাস্কুলাইনেরা ডিস্টোর্টেড এনার্জিতে এখনও রয়েছে, প্রাইমারি, মিডিল, আপার স্টেজে হতেই পারে, যারা এখনও পর্যন্ত কার্মিক ওয়ার্ল্ডে ফেঁসে রেখেছে নিজেদেরকে, যারা এখনও পর্যন্ত ডিস্টোর্টেড এনার্জিতে নার্সিসিস্ট একটা মানসিকতায় রয়েছে, তাদের কিন্তু থার্ড পার্টি ইনভলভ করানো হবে এবং বা হচ্ছেও, এবং ট্রিগার প্রচুর পেতে চলেছে এবং পাচ্ছেও। এই যে নিউমন মাস্কুলান এনার্জিতে সবথেকে বেশি এফেক্ট করে। তো এই সময় অনেকের সেপারেশানও হতে পারে, অনেকের ইউনিয়নও হতে পারে। তো ইউনিয়ন হবে, যারা অনেকটা লং টাইম জুড়ে সেপারেশানে ছিল তোমাদের ইউনিয়ন হতে পারে। কারণ হচ্ছে একটা এই যে থার্ড পার্টি বা কার্মিক যে রয়েছে বা যে জায়গাতে মাস্কুলান ইনভলভ রয়েছে, বা ফেমিনাইনও হতে পারে, যেখানে ইনভলভ রয়েছে সব থেকে বেশি কার্মিক ওয়ার্ল্ডে, সেই জায়গায় ট্রিগার পড়বে। এর ফলে একটা শূন্যতা ক্রিয়েট হবে, বা সেই যে একটা জাম হয়েছিল এনার্জি, সে যে কেউ হতে পারে থার্ড পার্টি কার্মিক, তো সে অধ্যায় যখন শেষ হবে একটা কিন্তু শূন্যতা ক্রিয়েট হবে, তখন কিন্তু ইউনিয়ন সম্ভাবনা বেশি। সে ফেমিনাইনের ক্ষেত্রে, মাস্কুলানের ক্ষেত্রে ক্রেভিং প্রচুর হবে। ইউনিয়নের সাইন তোমরা অলরেডি দেখতে শুরু করে দিয়েছো। তোমরা নিজেদের উপর কাজ করো, ইনার ওয়ার্ক করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো এবং গাইডেন্সকে ফলো করো এই সময়। আর সেই সকল মাস্কুলাইন এবং ফেমিনাইন তোমাদের উপরে ট্রিগার পড়তে চলেছে হেভি, এবং প্রস্তুত থাকো। আর তোমাদের প্রত্যেককে ফেমিনাইন, মাস্কুলাইন, ইউনিভার্স, এঞ্জেল তোমাদেরকে গাইড করছে। তোমরা আদার্স কোথাও ফাঁসবে না। তোমরা অনেকে বলো যে কোর্স হিজিবিজি, একদম নয় ফ্রেন্ড। আর টুইন কিন্তু একটাই হয়, তোমার মিরর সোল একটাই হয়, 4-5টা হয় না। কার্মিক, নার্সিসিস্ট, টুইন রে, এসব কিছুই হয় না। তোমাদেরকে আবারও বলছি ফ্রেন্ড, টুইন একটাই হয়, তুমি এবং তোমার মাস্কুলাইন। তুমি যদি ফেমিনাইন হও তোমার মাস্কুলাইন যদি হও ফেমিনাইন, বাস। এর ইং এবং ইয়াং দুটোই হয়, এর আর কিছু হয় না। যতক্ষণ না আবেকেন হচ্ছে ততদিন পর্যন্ত নার্সিসিস্ট থাকে, কার্মিকের থেকে আরও কার্মিককে হার মানিয়ে দেবে এতটা পরিমাণ থাকে। কারণ হচ্ছে কী বলো তো, যে সকল পাস্ট লাইফ কর্মা থাকে, বহু কিছু সিনারি থাকে ফ্রেন্ড, যেগুলো হিল করা, ক্লিন হয়ে যাওয়া কি লেসন শেখার জন্যই এসব কিছু ঘটে। কিন্তু মাস্কুলাইন বা ফেমিনাইন একে অপরের মিরর সোল হয়, একাধিক হয় না। এই জায়গাতে ফাঁসবে না তোমরা। আর হচ্ছে এই সময় থার্ড পার্টি ইনভলভের একটা সম্ভাবনা রয়েছে, যে চিরতরে বিদায় নেবে। তো সেই জন্যে তোমরা পজিটিভ স্ট্রং থাকো এবং লেসন শেখার জন্য প্রস্তুত হয়ে থাকো। একদম মানে ডাউনে যাবে না, বা সেটা নিয়ে একদম পুরো ঘোরতরভাবে ডুবে যাবে না, কারণ এ সাময়িকভাবে, একটু সময় পর আবার চলে যাবে, ঠিক আছে। তবে যে এই সময়টা একটা কার্মিকের বা নেগেটিভ এনার্জির একটা হাইলাইট হবেই, ঠিক আছে। আমি দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন, মাস্কুলাইনে, তারপর দেখব মিডিল, তারপর আপারে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, কেমন আছো? আজকে তোমার মনে হচ্ছে সবাই যাও, গো, হ্যাঁ না, টাটা বাই। তুমি সবাইকে দাঁড়িয়ে দিচ্ছ, কোনো মানুষকে পাত্তা দিচ্ছ না, আর যে যাও, চলে যাও, আর কাউকে দরকার নেই, তোমরা অনেক করেছো আমার জন্য। তোমার মনে হয় যে মাস্কুলাইনকেও তুমি তাড়িয়ে দেবে, ফেমিনাইন আর যে আদার্স নেগেটিভ মানুষ আছে সবাইকে তাড়িয়ে দিতে চাইছো। ফেমিনাইন আজকে তুমি এমন একটি এনার্জিতে রয়েছো যে কাউকে আর পাত্তা দিতে চাও না, তুমি একা থাকতে চাও। যে অ্যানাফ হয়ে গিয়েছে, আমি একাই থাকবো এবং নিজের মতো করে আমার লাইফে আমি এগিয়ে যাব এবং নিজেকে শান্তি, খুশি, আনন্দে রাখবো। আর দরকার নেই কাউকে নিয়ে ভাবার। তুমি তোমার লাইফ নিয়ে, ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করছো। হাই প্রিস্টেসের এনার্জিতে নিজেকে রেখেছো, স্ট্রং রেখেছো, ইমোশানকে পুরোপুরি সাইড করে দিয়েছো, যে আগের মতো একদম ওভার অ্যাক্টিভ হয়ে যাওয়া, লাভিডাবি, এসব চাই না। কারোর কাছে সামান্য প্রেম ভালোবাসা, লাভ কেয়ার পাওয়ার পর সে আবার উল্টে বিষ ঢেলে দিয়ে চলে যাবে, এমন প্রেম ভালোবাসা চাই না। তার জন্য নিজেকে পজিটিভ এবং স্ট্রং রেখেছো। আর হচ্ছে তুমি ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছো, যে সকল ধোকাধারী বহু কিছু
সিনারি ঘটেছে, তুমি একান্তে বেশিরভাগই ওই সকল বিষয় নিয়ে ভাবতে থাকো। তোমার মনে হয় আজ ওই ব্যক্তি একবার তোমাকে মানিয়ে নিত, মানে এমনই তোমার ২-৩ রকম মানসিকতা চলছে যে এলেই তাড়িয়ে দেবো কারণ অভিমান রয়েছে, আর বিনা যেন একটা যেন শূন্যতা, এরকম একটা বিষয়। এই যে হারমোনিয়াস ইউনিয়ন তুমি চাইছো যে আসুক, মানে যখন একান্তে তুমি ভাবো থাকো তখন মনে হয় ব্যক্তি আসুক, একবার কথা বলুক, কিন্তু অভিমানের জন্য তোমার মনে হয় ব্যক্তিকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে। এই রকম একটা এনার্জিতে আজকে রয়েছে ফেমিনাইন, বেশ কিন্তু স্ট্রং, পজিটিভ এবং দুরকম মাইন্ডসেট নিয়ে বর্তমান তুমি রয়েছো। মাস্কুলাইন আজকের দিনে তোমার যে সকল ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল, যে সকল বিষয়গুলো তোমার নষ্ট হয়ে গিয়েছিল, কি অতীতে তুমি যদি কোনো কর্মা করে থাকো, কি তোমার লাইফে তুমি তোমার নিজের ভুল ডিসিশানের জন্য যা কিছু ঘটেছিল খারাপ, সেগুলোকে রিকভার করার চেষ্টা করছো, পুরোপুরি ফোকাস করার চেষ্টা করছো, এবং এই সময় তুমি চেষ্টা করছো খুশি আনন্দে থাকার। আশপাশে তোমার কার্মিক কোনো থার্ড পার্টি রয়েছে এই সময়, যে তোমাকে প্রচুর ট্রিগার দিচ্ছে, যেটা আমি একটু আগেই বলেছিলাম যে কার্মিক বা থার্ড পার্টি একটু মাথাচাড়া দেবে, যে আসবে ট্রিগার করবে এবং চ্যাপ্টার ক্লোজের জন্য। এই যে দেখো প্রাইমারি স্টেজে এটা কিন্তু চলছে বর্তমান। ফেমিনাইন যদি তুমি এনার্জি দেখছো তো অবশ্যই তুমি শিওর থাকো যে থার্ড পার্টি কার্মিক এখন মাস্কুলাইনের কাছে রয়েছে, সে এইভাবে দিচ্ছে 5 অফ সোর্স। এই যে দেখো মাস্কুলাইন, এই কার্মিক ব্যক্তি সে মেল ফিমেল যে কেউ হতে পারে, আর তোমার যে মাস্কুলাইন সে মেল ফিমেল যে কেউ হতে পারে। এই রকম চলছে তাদের সিনারি, আর কার্মিক এইভাবে রয়েছে। কার্মিক এই যে থার্ড পার্টি অবশ্যই সেই জায়গাতে এইরকম, আর মাস্কুলাইন তুমি কিন্তু এইরকম অবস্থাতে রয়েছো। এই যে সব কিছুকে ঠিক করার চেষ্টা করছো, সব কিছুকে ঠিক করার চেষ্টা করছো, ব্যালেন্স করার চেষ্টা করছো, নিজের মতো করে থাকার চেষ্টা। তুমি আর অতিরিক্ত কিছু ভাবতে চাও না মাস্কুলাইন, এবং তুমি ফেমিনাইনের সঙ্গে যে কোয়ালিটি টাইম কাটিয়েছিলে সেগুলোকে মনে করো বারবার। তুমি চাও যে তোমার এই যে সিলি বয় এবং গার্লের মতো নেচারের জন্যই অনেক কিছু খারাপ হয়ে গিয়েছে, খারাপ মানুষকে তুমি অ্যাট্রাক্ট করে নিয়েছো, যার ফলে তোমাকে আজকে এই ধরনের অপমানগুলো সহ্য করতে হচ্ছে। তাই বেশিরভাগ সময় মাস্কুলাইন তুমি একা থেকে নিজেকে রিকভার করার চেষ্টা করো। কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের? কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের? ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন তুমি নিজেকে এতটা কষ্টের মধ্যে রেখো না যে এত আমাকে পেন দিয়েছে, অভিমান পুষে রেখে আমি আমার নিজের লাইফকে বরবাদ করে নেব, একটা স্টক এনার্জিতে রেখে দেবো, এমনটা নয়। লেট গো করো, লেট গো। যত জাম করে রাখবে তত তোমার কষ্ট হবে। দেখো ফ্রেন্ড, এই জায়গাতে একটা বিষয় তুমি মনে রাখো, মাস্কুলাইন বা কার্মিক যখন তোমাকে ট্রিগার করবে যেই পয়েন্টে, ওটাই তোমার ইস্যু, ওটাকে হিল করতে হবেই, বা ওই পয়েন্টেই তোমার হিল করা জরুরি। তার জন্য ওই জায়গাতে ওরা ট্রিগার করে, তো মাস্কুলাইনও করে আর কার্মিকরাও করে। তুমি তাদেরকে কখনো এমনভাবে নিও না যে খারাপ মানুষরা রয়েছে আমার লাইফে, তো তার জন্য তারা আমাকে কষ্ট দিচ্ছে। কষ্ট নয়, ওই যে জাম হয়ে থাকা এনার্জি তোমাকে বাইরে তারা বের করছে ট্রিগার দিয়ে, তুমি সেটাকে হিল করে নাও। এটা তুমি ভালো করে বুঝতে পারবে আপার স্টেজে গিয়ে। এখন তোমার কাছে পেনফুল মনে হবে, তুমি দিশেহারা হয়ে যেতে পারো। এখন তোমার এই রকম পেনটাই ফিল করাচ্ছে, অ্যাকচুয়ালি তোমার দিশেহারাই মনে হচ্ছে যে এরা কেন আমাকে এত বারবার কষ্ট দিচ্ছে, সহ্যের বাইরে। ঠিক আছে, কিন্তু যখন আপার স্টেজে পৌঁছে যাবে তখন বুঝতে পারবে যে এগুলো তো আমার জাম হয়েছিল, ওরাই তো বের করে দিয়েছে, ওরাই আমার ভালো করেছে। ঠিক আছে, তো তুমি ডাউনে যাবেন না, এটাই তোমার গাইডেন্স, যে তুমি ডাউনে যাবে না। সামনে নিউ মুন রয়েছে, এসব অনেক কিছু ফেস করতে হবে, তাই এই সময় নিজেকে একটু ব্যালেন্স করে রাখার চেষ্টা করো। আর মাস্কুলাইন তোমাকে নিউ বিগিনিংয়ের জন্য প্রস্তুত করানো হচ্ছে, বা এই যে একটু একটু করে তোমাকে গড়া হচ্ছে, বা তোমার মাইন্ডে একটা যে উদ্যোগ তৈরি হয়েছে, ইউনিভার্স তোমার নিউ বিগিনিং কোথাও না কোথাও আনছে। হতে পারে চ্যাপ্টার একটা কার্মিকের ক্লোজ করে নিউ চ্যাপ্টার একটা ওপেন করতে চলেছে। তার জন্য স্ট্রং থাকো, পজিটিভ থাকো, আর ফেমিনাইন একদম ডাউনে যাবে না। ঠিক আছে, তো আজকের দিনে প্রাইমারি স্টেজে এমন এনার্জি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। এবার দেখো মিডিলে কী চলছে, মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিলে ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইনের কী চলছে মিডিল স্টেজে,
ফেমিনাইন তুমি আজকে অনেকখানি ব্যালেন্সে রয়েছো, অনেকখানি ব্যালেন্সে রয়েছো। তোমরা যদি ম্যারিড হও তো সেক্ষেত্রে তুমি তোমার কাজ করে যাচ্ছ এবং সেই জায়গাতে রয়েছো, কিন্তু মনের মধ্যে যেন একটা ক্রেভিং কাজ করছে। একদম তোমার মাঝে মাঝে একটা হতাশা, নিরাশা মনে হয় যে আমি একটা সম্পর্কে জুড়ে থাকার পরও আমি অন্য কোথাও জুড়ে গিয়েছি, বা তোমার মনে হচ্ছে যে আমি হয়তো, তোমার হতে পারে পাস্টে কোনো সম্পর্ক ছিল তাকে বাদ দিয়ে তুমি মাস্কুলাইনের সঙ্গে সম্পর্কে চলে এসেছো, সেটাও তোমাকে রিগ্রেট ফিল করাচ্ছে যে আমি মনে হচ্ছে কর্মা রিটার্ন পাচ্ছি, এরকম একটা তোমাকে ফিল করাচ্ছে আজকাল। তোমার মনে হয় যে না এটা তো লাভ, সেই জায়গায় তুমি ততটা কমফোর্টেবল বা এতটা কানেকশান ফিল করতে পারোনি যতটা এই জায়গাতে। তার জন্য নিজেকে বোঝাও বা বোঝাচ্ছ এই সময় যে এ তো লাভ রিলেশনশিপ, এ তো একটা টুইন ফ্লেম জার্নি, এই যদি আমার জন্য হয় তো আদার্স কোথাও আমি ছিলাম চলে এলাম, তো সেটার জন্য এতটা গিল্টি হওয়ার কী আছে। মানে নিজেকে এইভাবে বোঝাচ্ছ, একটা যেন অস্বস্তি তোমাকে এই বিষয়টা ফিল করাচ্ছে। তার জন্য তোমার মাঝে মাঝে মনে হয় এই কার্মিক হয়তো মানে কর্মা কোনো রিটার্ন পাচ্ছ, তার জন্যই আজকে এতটা তোমাকে কষ্ট ফিল করাচ্ছে। তুমি চাও যে যা হওয়ার হয়ে গিয়েছে আমাকে ইউনিভার্স যেন ক্ষমা করে দিক এবং আমার জীবনে খুশি আনুক। তুমি নিজেকে যেমনটা খুশিতে রাখার চেষ্টা করছো, তোমার মনে হয় যেন সেই খুশিটাই তোমার জীবনে থাকুক। একটা এই রকম ধরনের এনার্জি তোমার মধ্যে আজকের দিনে কিন্তু হচ্ছে। এটা কিন্তু সবার ক্ষেত্রে নাও রেজোনেট করতে পারে। যারা ফার্স্টের সম্পর্ককে ছেড়ে এসেছো মাস্কুলাইনের জন্য, বা অনেকে তোমরা ম্যারিড রয়েছো, তোমার মাস্কুলাইন হয়তো অন্য কোথাও রয়েছে, সে হয়তো আনম্যারিড হতে পারে, ম্যারিডও হতে পারে। তুমি একজনের সঙ্গে বিয়ে তোমার হয়ে রয়েছে, তোমার সেখান থেকে তার সঙ্গে কানেকশানটা যেন একটা ডিটাচ মনে হচ্ছে এবং তোমার মাস্কুলারের প্রতি যেন একটা অ্যাটাচ মনে হচ্ছে। সেই জায়গাতে তোমার একটা গিল্টি এনার্জি ফিল করায় বারবার, যে আমি মনে হচ্ছে ভুল করে দিয়েছি, তার জন্য এতটা পেন আমাকে ইউনিভার্স দিচ্ছে। আদতে তা নয়, আদতে তা নয়। তুমি বিয়ে করো বা না করো, তুমি আদার্স সম্পর্কে থাকো বা না থাকো, মাস্কুলাইন যে সে অবশ্যই তোমার জন্য যখন ডিভাইন টাইম আসবে তখন ডিভাইন তোমার লাইফে এন্ট্রি করে দেবে। সেখানে তোমার এটাও ভাবার দরকার নেই যে ইউনিভার্স নিশ্চয়ই তোমার ডিভাইন টাইম যখন আসবে, তুমি যে অবস্থায় থাকো না কেন মাস্কুলাইন এন্ট্রি নেবে, তো সেখানে ইউনিভার্স কি তোমার অন্যায় করবে যে তুমি একজনের সঙ্গে রয়েছো সেখানে ধোকা দিয়ে চলে আসো? এমনটা নয়। মাস্কুলাইন লাইফে এন্ট্রি নেওয়া বা ফেমিনাইন লাইফে এন্ট্রি নেওয়া এই ডিভাইন টাইমের উপর ডিপেন্ড করে। আদার্সগুলো চুজ করতেই পারে মানুষ, যে কাউকে চুজ করে নিয়ে চলে গিয়েছে হিজিবিজি ব্যাপার, সেটা তার ব্যক্তিগত থাকে। কিন্তু মাস্কুলাইনে এন্ট্রি নেওয়া এই ডিভাইন টাইম, পুরো প্রকৃতি চেঞ্জ হয়ে যায়, পুরো পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে। তুমি না গিয়ে থাকতে পারবে না, মানে একটা মনে হবে যে তোমাকে একটা ফ্লোতে নিয়ে চলে যাওয়া হচ্ছে, তুমি কন্ট্রোল করতে পারবে না। এ জার্নি এমন, এ কানেকশানই এমন, সে ফেমিনাইন হোক আর মাস্কুলাইন, সাময়িকভাবে মস্তিষ্ক নিয়ে চলে যাবে, আবার দেখবে সেই যেন একটা স্লিপ করে চলে এসেছো। এ আউট অফ কন্ট্রোলের বিষয় ফ্রেন্ড, আউট অফ কন্ট্রোলের বিষয়। তো সেই জন্য দুঃখ পাবে না যে আমার গিল্টি হচ্ছে, এই সব হিজিবিজিতে একদম ফাঁসবে না। ডিভাইন টাইম এসেছে তাই তোমার মাস্কুলাইন এন্ট্রি নিয়েছে। যা লেসন শেখাচ্ছে লেসন শেখো, লেট গো করো, সামনে এগিয়ে যাও, ঠিক আছে। মাস্কুলাইন, মাস্কুলাইন ইমোশনালিভাবে তোমার একটা যেন মনে হচ্ছে কোথাও যেন অ্যাটাচ, যেন কোথাও একটা মিসিং, শূন্যতা। তুমি নিজেকে বোঝার চেষ্টা করছো যে তোমার মন কী চায়, নিজেকে স্ট্রং রেখেছো, তুমি ইমোশন দেখাচ্ছ না, তুমি বোঝাচ্ছ সবাইকে যে ইমোশনের কোনো ভ্যালু নেই। থার্ড পার্টি নিয়ে পলায়ন করতে চাইছো বা চলে গিয়েছিলে ফেমিনাইনকে ছেড়ে দিয়ে, যেটা একটা কার্মিক লাভ ছিল, কার্মিক লাভ, একটা ইলিউশন ছিল তোমার লাইফে। যে থার্ড পার্টিকে নিয়ে পালিয়েছিলে সে একটা ইলিউশন, যেখানে তুমি বিভ্রান্তিতে ফেঁসে গিয়েছিলে। আজও তোমার মাইন্ডে ক্লিয়ার নয়, তোমার মধ্যে এখনও পর্যন্ত সেই সিলি বয় বা গার্লের মতো নেচার রয়েছে মাস্কুলাইন, যার ফলে একাধিক মানুষ তোমার মাইন্ডে ঘোরাফেরা করে যাচ্ছে। নিজেকে পাওয়ার দেখাচ্ছে, ইগো রয়েছে এখনও পর্যন্ত, অনেক কিছু বিষয় হিলের বাকি রয়েছে মাস্কুলাইন, যার ফলে তুমি ইমোশনকে পুরো লেট গো করছো। কিন্তু ফাঁক সময়ে তুমি তোমার ইমোশনের দিকেই তুমি নজর রাখো যে আমার মন কাকে চায়। এত মানুষকে নিয়ে আমি দৌড়াচ্ছি, কোথাও কেন মন টিকছে না। তোমরা ম্যারিড আনম্যারিড হতে পারো, কিন্তু যাকে তোমার মনে হচ্ছে যে মাস্কুলাইন, যে এই রাইট তো চলে যাচ্ছ, সেই যে প্রেম, সেই যে একটা কানেকশান, যেটা তোমার সোল জানে, যেটা জন্মান্তর তোমার সোলের মধ্যে একটা তৃষ্ণা রয়েছে, সেটা মেটানোর জন্যই এত দৌড়। তুমি হয়তো বলবে যে আমি টাকা চাই, নেম চাই, ফেম চাই, একদম নয়। তুমি প্রেম চাও, তুমি শান্তি যাও, আর সেটা তোমার মিরর সোলেই রয়েছে, তোমার আধা পার্টই রয়েছে। যে আধা পার্ট তোমার দুজনে যে একে অপরের জন্য, যে একে অপরকে খুঁজে যাচ্ছ,
তোমরা সোল লেভেলেই তখনই খুঁজে দেখবে যখন আবেগেন হয়ে যাওয়া। আবেগেন হওয়া মানে নিজের হায়ার সেলফের সঙ্গে কানেক্ট হয়ে যাওয়া, নিজের সোলের সঙ্গে কানেক্ট হয়ে যাওয়া। যখন তুমি পুরোপুরি কার্মিক ওয়ার্ল্ডে ভেসে রয়েছ, তখন কি করে তুমি খুঁজে পাবে? যে খুঁজছো কাকে সেটাই তো তুমি বুঝতে পারছো না। অনেকে মাস্কুলাইন জানেই না যে কী চায় সে, অনেকে ফেমিনাইনও জানে না যে কী চায় সে, কেন বা দৌড়াচ্ছে কিন্তু কিসের জন্য দৌড়াচ্ছে, কেন দৌড়াচ্ছে, কেন এত অপমান সহ্য করছে, তার কোনো প্রশ্নের উত্তর নেই। এটাই উত্তর। প্রেম চায় তোমার সোল, শান্তি চায় তোমার সোল, তোমার সেই হারানো মিরর সোলকেই খুঁজে পেতে চায়। কোথাও নেই। মাস্কুলাইন বলবে যে আমি টাকা চাই, পয়সা চাই। অনেক মাস্কুলাইন টাকা পয়সা অ্যাচিভ করার পরও তার একটা শূন্যতা। সবাই মাস্কুলাইন বা ফেমিনাইন যে কোনো কিছুই করে না, স্টাডি করে না, জব করে না, বিজনেস করে না, এমন নয়, সবাই করছে, তারপরও শূন্যতা কেন? এই কারণ তোমার সেই শূন্যতা যে সোলে রয়েছে, তোমার আত্মা শান্তি পাচ্ছে না। তার জন্যই তো আজ মাস্কুলাইন নিজেকে দেখাচ্ছে আমি এই মানুষের কাছে, সেই মানুষের কাছে, ইগো রয়েছে, রাগ রয়েছে, এই সবই চলছে এই কার্মিক ওয়ার্ল্ডের বিষয়। আর এখান থেকে তো ডিটাচ করানো হচ্ছে একে একে সব প্রসেসের দ্বারা ব্রেক করে ডিটাচ করে যখন হায়ার সেলফের সঙ্গে কানেক্ট হবে, তখন দেখতে পাবে সে কী চায়, কাকে চায়, কার সঙ্গে থাকতে চায়। ধীরে ধীরে যখন আবেগেন হয়ে যাবে, আপার লেভেলে যখন পৌঁছে যাবে, যখন আবেগেন হয়ে যাবে, সোল পারপাসে নিয়ে কাজ করে, তখন বুঝতে পারবে শান্তি কোথায়, সন্তুষ্টি কোথায়। হ্যাঁ না? আজকের দিনে মাস্কুলাইন এরকম এনার্জিতে রয়েছ, কি করা উচিত? ফেমিনাইন, মাস্কুলাইন, ফেমিনাইন কি করা উচিত? ফেমিনাইন তুমি তোমার ইনার ওয়ার্ক করে যাও। ম্যারিড অনেকের ক্ষেত্রে আজকের এনার্জি কিন্তু ম্যারিডই সব থেকে বেশি দেখাচ্ছে, বা তুমি কোনো কমিটেড রিলেশনশিপে রয়েছে, এমনও হতে পারে। অথচ তুমি মাস্কুলাইনের প্রতি তোমার একটা আন্তরিকতা রয়েছে, সেখানে যেতেই পারছো না কোনোভাবে, বা ডিটাচ কি সে ব্যক্তি ওই যে পুরোপুরিভাবে পাত্তাই দিচ্ছে না কোনোভাবে, ঠিক আছে, পুরো নিজের মতো করে নিজেকে রেখেছে। তো সে জায়গাতে তোমাকে বলা হয়েছে যে তুমি ইনার ওয়ার্ক করো, পজিটিভ থাকো, লেসন শেখো এবং লেট গো করে সামনে এগিয়ে যাও। আর একদিকে মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে হারমোনিয়াস ইউনিয়ন, নিজের মধ্যে একটা শান্তি, নিজের মধ্যে একটা খুশি খোঁজার চেষ্টা করো। কার কাছে থাকলে তুমি সবথেকে বেশি কানেকশান ফিল করো সেটাই দেখো। তুমি কেবলমাত্র শুধু ইমোশনকে দেখছো, ইনটিউশনকে নয়। ইনটিউশনকে দেখতে হবে, তোমার আত্মাকে দেখতে হবে যে সে কী চায়। মন তো বলবে, মন আর মস্তিষ্কের ফারাকই তো 80% মানুষ বুঝতেই পারবে না যে মন কোনটা আর মস্তিষ্ক কোনটা বলছে, তাই না? তো যার জন্যে তুমি যে খুশি পেতে চাইছো, যে প্রেম, যে লাভকে তুমি পেতে চাইছো, যে সাকসেসফুল লাভকে তুমি পেতে চাইছো, সে কোথায় রয়েছে সেটা আগে তোমাকে খুঁজে বের করতে হবে। তারপর না তুমি হারমোনিয়াস ইউনিয়ন করবে, তাই না? পজিটিভ থাকো, স্ট্রং থাকো, অবশ্যই ডিভাইনের গাইডেন্স মেনে সামনে এগিয়ে যাও। এবার দেখো আপারে কি চলছে। আপার স্টেজে ফেমিনাইন, মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন, আজকে তুমি জাস্টিস চাও, যা হবে মানসিক অশান্তি থেকে মুক্তি। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো আর না। প্রাইমারি মিডিলে এত হলো, সারা জীবন জুড়ে এত হলো, এরপরও অনেকে তোমরা আপারে এসে যেন বিরক্ত চলে এসছে যে আরও কত। টেস্টের কোনো শেষই হচ্ছে না। ইউনিভার্স একদম প্রচুর একটা হেভি এনার্জি তোমাকে ফিল করাচ্ছে, বেশ কিন্তু চাপ তোমাকে ফিল করাচ্ছে। তুমি যে অবস্থার পরিবর্তন হয়ে যাক যে কোনো উপায়ে, নিজেকে কত বদলাবো, নিউ বিগিনিং তোমার আসছে, একটা এন্ড চলছে চ্যাপ্টারের। ফেমিনাইন চ্যাপ্টার এন্ড চলছে, তুমি দুঃখ পেও না। ফেমিনাইন তোমরা যারা দেখছো দুঃখ পেও না, চ্যাপ্টার এন্ড চলছে, আরেকটা কার্ড নিতে হবে। অবশ্যই সেই জায়গাতে চাপ নেওয়ার কোনো প্রয়োজনেই। হাই প্রিস্টেসের এনার্জিতে থাকো। এই যে একটা পেন চলছে, এটা এন্ডের জন্য, অবস্থার পরিবর্তন, উইল অফ ফরচুনও এসছে, তোমার লাভ তোমার কাছে রিটার্ন করছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেপারেশনে রয়েছো, তোমাদের লাভ রিটার্ন করছে, নিউ বিগিনিং আসতে চলেছে, হ্যাপি ফ্যামিলি। এবং তুমি তোমার সোল পারপাসে ইনভলভ হবে। তোমরা অনেকেই রয়েছো সোল পারপাসে ইনভলভ হবে, তোমার লাভ আবার পুনরায় গ্রোথ আসতে চলেছে। ডিস্ট্রয় হয়ে যদি গিয়েছিল যে প্রেম ভালোবাসা আমার শেষ হয়ে গিয়েছে, কোনো দিন হয় না এই রিলেশনশিপে, অভিমান চলে আসে মনের মধ্যে, মনে হয় তিক্ততা চলে এসছে, ঘৃণা করি, যাও চলে যাও, ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো, লাভ থেকে বের করে দেবো, মুভ অন করে যাব, এসব মস্তিষ্কই বলে। সেন্সেশন না পেলে তখনই এমন পাগলামো শুরু করে, সোল চুপচাপই থাকে।
সোলকে যখনই সকাল বিকেল সন্ধে মাঝরাতে জিজ্ঞাসা করো কাকে চাই, মাস্কুলাইন। একটাই অ্যান্সার, মস্তিষ্ক পেলাম না তো চলো এদিকে, হলো না তো চলো সেদিকে, তোমাকে বিভ্রান্তিতে ফাঁসিয়ে রাখবে। ঠিক আছে, তো যাই হোক, এই যে একটা তুমি চাইছো জাস্টিস, কিন্তু এই একটা টাফ সিচুয়েশান চলছে, যখন এনার্জি প্রকৃতিতে মানে হাবি থাকবে তখন সবাইকে এফেক্ট করবে। তো সেই জন্যে অবস্থার পরিবর্তন আসছে, নিউ বিগিনিং হতে চলেছে এবং হ্যাপি ফ্যামিলি, একটা ভালো দিন, তোমার সময় ভালো আসতে চলেছে। আজকে তুমি কিন্তু বেশ পজিটিভ রয়েছো, কিন্তু এই জন্যেই তুমি বিরক্ত হয়ে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যে যাও হবে জাস্টিস হোক, ন্যায় হোক, এই ব্যক্তিকে জোরালো একটা সাজা দেওয়া উচিত, কবে আরও বুঝবে, এরকম টাইপের। আমি দেখব মাস্কুলাইন প্রপোজ করার জন্য রেডি, মাস্কুলাইন প্রপোজ করার জন্য রেডি পুরোপুরিভাবে। লাভ, তোমাদের অনেকের ক্ষেত্রে মাস্কুলাইন আসছে বিয়ের কথা বলার জন্য বা একটা স্থায়ী কমিটমেন্টের জন্য। এই ব্যক্তি কিছু একটা করতে পারে। এই ব্যক্তি চলে গিয়েছিল না ফ্রেন্ড, কাউকে ছেড়ে এই ব্যক্তি চলে গিয়েছিল, বিয়ে করে নিয়েছিল অনেকের ক্ষেত্রে, বা লাভার্সকে নিয়ে চলে গিয়েছিল। এখন তোমার পরিবর্তনে এই ব্যক্তির সোলসক হচ্ছে যে এত কী করে বদলে গেল এই মানুষটি, এত কী করে বদলে গেল, এই ব্যক্তি চলে গিয়েছিল ছেড়ে তোমাকে। সেই মানুষটি তোমার কাছে ফিরছে এবং চাইছে কোয়ালিটি টাইম কাটাতে এবং তোমার সঙ্গে পুনরায় রিইউনিয়ন করতে, কারণ তুমি এখন অনেকখানি বদলে গিয়েছো। তোমার চেঞ্জ এই ব্যক্তিকে মানসিক দিক দিয়ে একটা ট্রিগার দিয়েছে। এখন ট্রিগার পাবে মাস্কুলাইন সব থেকে বেশি। ঠিক আছে, তোমার চেঞ্জ এই ব্যক্তিকে অনেক বেশি ভাবাচ্ছে আজকাল, যে এই ব্যক্তি কী করে এত বদলে গেল আমাকে ছাড়া, হ্যাঁ না, এই ব্যক্তি আসছে। মাস্কুলাইন তোমাকে প্রস্তুত করা হচ্ছে, অনেকের ক্ষেত্রে দ্রুত হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে, বা তোমাদের অনেকে 3Dতে বিয়েও হতে চলেছে। কি করা উচিত? ফেমিনাইন এবং মাস্কুলাইন, ফেমিনাইন কি করা উচিত? ব্যালেন্সে থাকো, বাস একটাই কাজ, ব্যালেন্সে। মাস্কুলাইন তুমি চেষ্টা করো, তোমার যার সঙ্গে, তোমাদের অনেকে আপার স্টেজে মাস্কুলাইনের ডিভোর্স হতে চলেছে, কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে যদি বিয়ে ছিল বা সোলমেট হতে পারে, দ্রুত এই চ্যাপ্টার ক্লোজ হতে চলেছে। তো সেখান থেকে তুমি বেরিয়ে চলে আসো। যদি ইউনিভার্স তোমাকে গাইড করছে যে এই সম্পর্ক ব্রেক হয়ে যাওয়া উচিত, তো সেটাকে অ্যাকসেপ্ট করে নাও। আর এই যে তোমাদের মধ্যে অনেকের এই সময় সেপারেশানও আসতে পারে, মিনি সেপারেশান, তো এটা মিনি সেপারেশান, এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। আপার স্টেজে সেপারেশান মিনি সেপারেশান হয়, ঠিক আছে। আর যেগুলো সাইলেন্স জার্নি, মানে টোটালি অনেকটা টাইম জুড়ে থাকে, সেগুলোতে লং টাইমে একটা সেপারেশান থাকে, না হলে বেশিরভাগই মিনি সেপারেশানই হয়। ঠিক আছে, হয়তো 4 মাস 6 মাস 1 বছর 7 মাস এরকম হতেই পারে। অনেকে 3 দিন 4 দিন 5 দিনেও সেপারেশান হতে পারে। ডিভাইনের উপর নির্ভর করে ফ্রেন্ড, এনার্জির উপরও নির্ভর করে। তো মাস্কুলাইন যদি এমন সিচুয়েশান থাকে, তোমাকে সেখানে বলা হচ্ছে ডিসিশান নাও। অনেকে সেপারেশান হয়েছে, সেটা নিয়ে টাফ বা টেনশান নেওয়ার কোনো দরকার নেই, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ব্যালেন্সে থাকো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। তো আজকের দিনে ফেমিনাইন মাস্কুলাইনে এরকম এনার্জি চলছে, প্রাইমারি, মিডিল এবং আপার। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।